স্কুল ফাঁকি দিয়ে ধুলিয়ান উদ্যান পার্কে ছাত্রছাত্রীদের ভিড়, উদ্বিগ্ন অভিভাবক ও সচেতন মহল। ধুলিয়ান উদ্যান পার্কে ছাত্রছাত্রীদের জমায়েত নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্কুল বা কলেজ চলাকালীন সময় ইউনিফর্ম পরে একাংশ ছাত্রছাত্রী পার্কে ঢুকে পড়ছে। কেউ কেউ আবার বোরখা পরে মোবাইল ফোনে রিল ভিডিও ও ফটোশুটে ব্যস্ত থাকছে। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এমন দৃশ্য প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে পার্ক চত্বরে। অভিভাবকরা ভাবছেন তাদের সন্তান স্কুলে যাচ্ছে, অথচ তারা স্কুল ফাঁকি দিয়ে পার্কে সময় কাটাচ্ছে। এই খবর পেয়ে হতবাক হয়ে পড়েছেন অনেকেই। পার্কের পাশে বসবাসকারী একাধিক সচেতন নাগরিক জানিয়েছেন তারা প্রতিদিন এই চিত্র চোখে দেখছেন এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে পড়াশোনার পরিবর্তে এই ধরনের সময় অপচয় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ঘটনার জেরে পার্ক কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহলের একাংশ পার্ক কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যেন স্কুলের সময়কালে ছাত্রছাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে পার্ক কর্তৃপক্ষ মূলত টিকিট বিক্রির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে তারা বিষয়টি উপেক্ষা করছেন। শিক্ষাবিদদের মতে এই প্রবণতা শুধু পড়াশোনার ক্ষতি করছে না, বরং ছাত্রছাত্রীদের মূল্যবোধ ও জীবনশৈলীর উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে। প্রযুক্তি ও স্বাধীনতার অপব্যবহার কিভাবে একটি প্রজন্মকে ভুল পথে টেনে নিয়ে যেতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। বিশেষ করে এই পার্ক এখন প্রেম গঠিত সম্পর্ক গড়ে তোলার কেন্দ্রস্থল হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে। স্কুল বা কলেজ চলাকালীন সময় এমন অবৈধ ছুটি ভবিষ্যতে তাদের জীবনে নানা জটিলতা সৃষ্টি করতে পারে। এমন অবস্থায় পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একযোগে দায়িত্ব নিতে হবে। সন্তানের গতিবিধি সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত উপস্থিতির খতিয়ান পাঠাতে হবে। পার্ক কর্তৃপক্ষকে দায়িত্ববান হতে হবে এবং প্রশাসনকে নজরদারি জোরদার করতে হবে। এই সমস্যা অবিলম্বে সমাধান না হলে শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগোবে, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। এখন দেখার বিষয় কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই সামাজিক সমস্যার প্রতিকার করা সম্ভব হয়।